প্রথম দফায় বিজেপি কুপকাত হয়ে গেছে, এই দফায় দফা দফা হবে। অনারেবল হাইকোর্টের অর্ডার থাকার পরেও এরা ধারাবাহিকভাবে ভয় দেখানোর জন্য এখতিয়ার বহির্ভূত কাজ করছে। বিভিন্ন জায়গায় পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার গিয়ে ভয় দেখাচ্ছে, সাধারণ মানুষদের ভীত সন্ত্রস্ত করে দেওয়ার একটা চেষ্টা। এমনিতেই গায়ের জোরে 30 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু এসব করে কোনো লাভ নেই। প্রথম দফায় বিজেপি কুপকাত হয়ে গেছে, এই দফায় দফা দফা হবে। বিজেপির দফা রফা হয়ে গিয়েছে। দ্বিতীয় দফার সকালেই বড় ভবিষ্যৎবাণী ডায়মন্ড হারবারের সাংসদের। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ কলকাতার মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কেন্দ্রীয় বাহিনী, পুলিশ পর্যবেক্ষক এবং বিজেপিকে একযোগে তীব্র আক্রমণ শানান। অভিষেকের দাবি, প্রথম দফার ভোটেই বিজেপির পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছে, তাই এখন তারা সন্ত্রাস ও হুমকির পথ বেছে নিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী নিজেদের এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী আদালতের নির্দেশ পর্যন্ত মানছে না। এমনকি পুলিশ পর্যবেক্ষকরাও সাধারণ মানুষকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। কিন্তু এসব করে কোনো লাভ হবে না। মানুষ তাদের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে অভিষেক দাবি করেন, রাজ্য জুড়ে ভোটারদের ভয় দেখাতে উত্তরপ্রদেশ থেকে গুন্ডা নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, বিজেপির গুন্ডারা বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। উত্তরপ্রদেশ থেকে কিছু লোক এনে বিভিন্ন জায়গায় ভোটারদের সন্ত্রস্ত করা হচ্ছে। যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই তাদের বাড়িতে গিয়েও হুমকি দেওয়া হচ্ছে। প্রথম দফার ভোট নিয়ে আত্মবিশ্বাসী অভিষেক এদিন স্পষ্ট জানান যে বিজেপি এবার মুখ থুবড়ে পড়বে। তার ভাষায়, প্রথম দফাতেই বিজেপির দফা একেবারে রফা হয়ে গিয়েছে। হারের ভয় দেখেই তারা এসব করছেন, কিন্তু বাংলার মানুষ ভয় পায় না। তারা ইভিএমেই এর মোক্ষম জবাব দেবে। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।